নমস্কার আমার প্রিয় পরিবার, কেমন আছেন সবাই? সানি শোর একটি নতুন ভিডিওতে আপনাদের স্বাগত জানাই। দিনটি ছিল বাড়ির উল্টোরথ মহা উৎসব। এই আজকের দিনটা পেরোলেই আমাদের বাড়ির রথ উৎসব এবছরের মতো শেষ। একটা বছর অপেক্ষা করে থাকি এই দিনটা পাবো বলে, কিন্তু দেখতে দেখতে 9টা দিন কিভাবে যে কেটে যায় সত্যি বোঝাই যায় না। রথের 9 দিনের উৎসবের মধ্যে আপনারা পেয়েছেন 2টি ভিডিও, আর এইটা নিয়ে 3টি ভিডিও, মাঝে অনেকগুলোই ভিডিও আছে। আমি সময় করে সবটাই আপনাদের মাঝখানে তুলে ধরবো। কবে কি করে দিলাম মহাপ্রভুকে, আজকের দিনটাতেও মহাপ্রভুকে বেশ অনেক কিছুই করে দেওয়া হয়েছিল, সবটা দেখাবো। একটু ধৈর্য ধরে বসবেন, কারণ ভিডিওটা অনেকটা বড় হতে চলেছে। বন্ধুরা, আপনারা সকলে কেমন আছেন জানাবেন। কিন্তু আমি জানি না কেন রথের ভিডিওগুলো আপনাদের কেন পছন্দ হলো না। আপনাদের কিন্তু স্নান যাত্রার ভিডিওটা ভারী ভালো লেগেছিল, কিন্তু রথের প্রথম দিনের ভিডিও আর মাঝখানের একদিনের ভিডিও আপনাদের ঠিক মনে লাগেনি, সেটা বোঝাই গেছে আপনাদের ভিডিও দেখার উপরে। যাই হোক, তাতে আমার দুঃখ নেই। কম বেশি যে কজন দেখেছেন তাতেই ভালোবাসা আমার যা পাওয়ার পাওয়া হয়ে গেছে। আজকের ভিডিওটাতেও আপনাদের স্বাগত জানাই। খুব ভালো লাগবে আজকের দিনের ভিডিওটা। মহাপ্রভুকে বেশ কিছু রান্না করে দিয়েছিলাম আজকের দিনটায়, কারণ রথযাত্রার শেষ দিন বলে কথা। আর কবে দিতে পারবো কি না পারবো তার নেই ঠিক। এই 9টা দিন তো করে দিই মহাপ্রভুকে, তাই প্রথম দিন আর শেষ দিনটা একটু ভারী কিছু করে দেওয়ার চেষ্টা করি। মাঝখানেও করি অবশ্য, কিন্তু শেষ দিনটাতেও আজকে অনেক কিছুই করেছিলাম। হাতে বানিয়ে দিয়েছিলাম মিষ্টি, বোঁদে, তারপরে তো রান্না বান্না ছিলই। চলুন না একটু ধৈর্য ধরে বসুন, আর ভিডিওটা সকলে মিলেই মনোযোগ দিয়ে দেখি। চলুন ভিডিওটা শুরু করছি, কেমন? আচ্ছা, আপনারা তো জানেন যে বাটি চচ্চড়ি বলে একটা রান্না হয়ে থাকে, কিন্তু পনির বাটি চচ্চড়ি কখনো হয়েছে এমন কোনো নাম আপনারা কি শুনেছেন? অবশ্যই রেসিপি আছে, তবে আজ আমি এই রেসিপিটাই আমার মতো করেই করে দেখাবো। যদিও বা আমি রেসিপির ডিটেলসটা এই ভিডিওর মাধ্যমে কিছুই বলবো না, এই রেসিপিটা আলাদা রিলসের মাধ্যমেই আপনাদের মাঝখানে পৌঁছে যাবে। আমি পনিরটা নিয়েই সব রকম মশলা একবারে মিশিয়ে নিয়েছি। ভালো করে মিশ্রণটা মাখিয়ে নেওয়ার পর আমি কিছুক্ষণ রেস্টেও রেখেছিলাম পনিরটা।
তারপরে আমি কড়াইতে সামান্য কিছু তেল দিয়েই বসিয়ে দিলাম সম্পূর্ণ মিশ্রণটা। বিশ্বাস করুন একদমই হুবহু খেতে হবে যেরকম আপনারা ভাপা পনির বাড়িতে করে খান। ভাপা পনিরে অনেক রকম ঝামেলা থাকে তো, যে কত মিনিট ভাপাতে হবে, কি করতে হবে, এটা কোনো ঝামেলা নেই। একবারে মাখিয়েই বসিয়ে দিন কড়াতে। অত্যন্ত সুস্বাদু একটা রান্না। আমি ভগবানের ভোগের জন্য এই রান্নাটা ব্যবহার করে থাকি। আচ্ছা বন্ধুরা, আপনারা কারা কারা নিজ গৃহে জগন্নাথের 9 দিনের রথযাত্রা উৎসব পালন করেন আমায় অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। এমন যদি কেউ থেকে থাকেন অবশ্যই কিন্তু জানাবেন। আমারও খুব জানতে ইচ্ছা করে এরকম ভাবেই কারা কারা নিজ গৃহে জগন্নাথ মহাপ্রভুকে নিজের হাতে রান্না করে পরিবেশন করে ভগবানকে ভোগ নিবেদন করেন। অবশ্যই আমাকে জানাবেন, আমারও খুব ভালো লাগবে সে কথা শুনে। শ্রীকৃষ্ণ প্রেমিত বহু মানুষ রয়েছেন, ভগবান জগন্নাথকেও অনেকেই ভালোবাসেন, আবার অনেকের কাছেই জগন্নাথ মহাপ্রভুর লীলা অজানা। আজকে আমি একটা ঘটনা আপনাদের কাছে শেয়ার করব। আমার তখন বয়স খুব জোর হলে 15 থেকে 17 বছর। আমি প্রথম শ্রীক্ষেত্রেতে মহাপ্রভুর দর্শনে যাই। সেই সময় মহাপ্রভুকে খুব কাছ থেকে ছুতে দেওয়া হতো। মহাপ্রভুর চারিপাশটা পরিক্রমাও করা যেত, মানে ভেতরে মহাপ্রভুর গর্ভগৃহে। এখন আর সেটা ঢুকতে দেওয়া হয় না, কিন্তু আমি যেই সময় গেছিলাম সেই সময় অবশ্যই ঢুকতে দেওয়া হতো। তো সেই সময় মহাপ্রভুকে পরিক্রমা করে মহাপ্রভুকে স্পর্শ করে খুবই আনন্দ লাভ করেছিলাম, পূর্ণ লাভ করেছিলাম যে মহাপ্রভুকে এই পাপী অঙ্গে বা পাপী শরীরে স্পর্শ করতে পেরেছি। সেই দিনটা আমার আজও মনে আছে। তখন আমি মহাপ্রভুকে দূর থেকে দাঁড়িয়ে বলেছিলাম যে প্রভু, আমার যদি কখনো ক্ষমতা হয় আমি তোমাকে নিজের হাতে রান্না করে খাওয়াবো। আমি জানি না কেন প্রভু আমার ডাক শুনেছিলেন। অনেক বছর পরে গিয়ে আমি প্রভুকে পাই, আমি সুযোগ পাই মহাপ্রভুকে রান্না করে খাওয়ানোর। আমি পরম ধন্য হয়েছি প্রভু আমাকে এই সুযোগটা করে দেওয়ার জন্য। যদিও বা আমার সেই কথাটা মনে ছিল না। একদিন মহাপ্রভুর ভোগ করতে করতে আমার হঠাৎ করে মনে পড়লো যে আমি একদিন মহাপ্রভুকে এই কথাটা বলে এসেছিলাম। আজ এতগুলো বছর পরে গিয়ে আমি মহাপ্রভুর ভোগ করতে পারছি, সবই তার ইচ্ছা। কারণ একটা সময় এমন ছিল তখন আমি মহাপ্রভুকে ঠিকঠাক করে চিনতাম না, কিন্তু প্রথমবার যখন মহাপ্রভুকে দর্শন করতে গেলাম সেই সময় মহাপ্রভুকে কাছ থেকে দেখে খুব আপন মনে হচ্ছিল, আর দু চোখ দিয়ে অঝরে জল পড়ছিল। সেই সময় আমার বয়সটা অনেক অল্প ছিল। আমি তখন অবশ্য এত বুঝতামও না যে আসলে মহাপ্রভু কেমন দেখতে না দেখতে। যখন মহাপ্রভুর স্বরূপ আমি দেখতে পেলাম আমার ভীষণ কষ্ট হলো ভেতর থেকে। আমার তখন দাঁড়িয়ে মনে হচ্ছিল, ইস, আমি যদি একটু পেতাম মহাপ্রভুকে। আজ এতগুলো বছর পর আমি মহাপ্রভুকে পেয়েছি, এটাই আমি পরম সৌভাগ্যবান। মহাপ্রভুর সেবায় লাগতে পাচ্ছি, নিজের এই পাপী শরীর, পাপী অঙ্গ মহাপ্রভুর সেবায় লাগাতে পাচ্ছি। মহাপ্রভুর বিষয়েও আমার এখন অনেক কিছুই জানা হয়নি, তবে যেটুকু জেনেছি ততটুকু দিয়েই মহাপ্রভুকে আমি নিজের হাতে রান্না করে মহাপ্রভুর সেবায় দিয়ে থাকি। মহাপ্রভুকে নিজের গৃহে রাখতে পেরেছি, এটাই আমার পরম সৌভাগ্য। হ্যাঁ, এটাও সত্যি, মহাপ্রভুকে আমি 12 মাস রেঁধে বেড়ে খাওয়াতে পারি না। যখন যেমন আমার জোটে তখন তেমনই মহাপ্রভুকে আমি দিয়ে থাকি, কারণ আমি খুব সামান্য পরিবারের একটা ছেলে। অনেকেই বলে থাকেন যে ভিডিওর মাধ্যমে হয়তো আমি অনেক টাকাই ইনকাম করে থাকি, কিন্তু এমনটা একদমই নয়। আমার যতটুকুই ইনকাম হয় না কেন ততটুকুই কিন্তু আমি ভগবানের সেবায় লাগিয়ে দিয়ে থাকি। আপনারা ভালো করেই জানেন আজকের ডেটে দাঁড়িয়ে বাজার দর কতটা আকাশ ছুঁয়েছে, তবু আমি চেষ্টা করি সব ভগবানদেরই নিজের হাতে রেঁধে বেড়ে খাওয়ানোর। যতটা আমার সামর্থ্য, তা কিন্তু প্রত্যেক দিন হয় না। কিছু কিছু তিথি থাকে, সেই সময় আমি মহাপ্রভুকে বা অন্যান্য ভগবানদের রেঁধে বেড়ে খাওয়ানোর চেষ্টা করি।
উল্টো রথের দিন প্রভুর আহারের পরে আমরা লেগে পড়লাম প্রভুর জন্য রথ সাজানোর উপলক্ষে। বাড়িতে আরো লোকজন এসেছিল সেই দিন। আমরা সকলে মিলেই প্রভুর রথটা সাজালাম। নিয়ম অনুযায়ী প্রভুকে রথে তো তুলতেই হবে। সোজা রথের দিনকেও হয়েছিল, তবে সেটা আর ভিডিও করা হয়নি। তবে আজকে মানে অর্থাৎ উল্টো রথের দিনকে সেটা ভিডিও করা হয়েছিল। তো দেখুন আমরা কেমন করে রথটা সাজালাম। আরে এটা টাকা এই তো দিদি টাকাতে বল ফটো তুলছে একটা হাই ছিল ফটো তুলছে